আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচনে একটা প্যানেল তাদের জায়গায় থেকে তারা কাজ করতে আসবে এবং সেটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। এটা তো আসলে আমরা কামনা করি না। যেটা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা। পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা পার্টিসিপেট করতে পারছে। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। এটা সম্ভব হয়েছে ডাকসুর কারণে, এবং এই যে আজকে ডাকসু উৎসব বিরাজ করছে, এটার পিছনে অনেক লড়াই সংগ্রাম ফাইট করতে হয়েছে। আমি নিজেও অনশন করেছি, অবস্থান প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সংসদের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সাহস জুগিয়েছে, সমর্থন দিয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আনন্দের খবর হচ্ছে ডাকসু হচ্ছে। আজকে আমাদের যে প্যানেল, সেই প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, কারণ আমরা আর বিগত সময়ের সেই পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, এটাকে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ, উনি আমাদের প্যানেলে যারা আছেন, আমরা যেই পদে নির্বাচন করবো সেটা উনি ঘোষণা করবেন। এরপরে হয়ে যায় না সেই সময় যে আমরা অভিযোগ দিয়েছিলাম, আজকে 6 বছর হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেই অভিযোগগুলোর বিচার করতে পারলো না। আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার জসিমউদ্দিন স্যার, ওনার সাথে আমি কথা বলেছি। তো উনি বলতেছিলেন যে ওনাদের নামে তো কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই। এটা ওনার কথাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য। কারণ ওনাদের নামে আমরা 19 সালে অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের বিচার বিশ্ববিদ্যালয় করে নাই। উনি বলতেছিলেন যে সেই কাগজপত্র তো প্রশাসন তো নাই। এখন সেই প্রশাসন আছে কি নাই সেটা তো আমার দেখার বিষয় না। প্রশাসন তো আছে, বিশ্ববিদ্যালয় তো আছে। বিশ্ববিদ্যালয় যদি মনে করেন যে তাদের ডকুমেন্টসের ঘাটতি আছে, তারা অবশ্যই সেই সময় যারা অভিযোগ করেছেন তাদেরকে ডাকবেন, সেই সময় যারা ছিলেন তাদেরকে ডাকবেন, তাদের কাছ থেকে শুনবেন, ঘটনার বাস্তবতা বিচার করবেন, এবং সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবেন। তবে আমি একজন মানুষ হিসেবে যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি, যে মানুষ চিরজীবন একরকম থাকে না। একজন মানুষ একসময় ছাত্রলীগ করলে সে যে সারা জীবনই খারাপ থাকবে, আমি এটা মনে করি না। মানুষ তার মতাদর্শ চিন্তা চেঞ্জ করতে পারে। ভাই, মানুষ ধর্ম পর্যন্ত চেঞ্জ করে, তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি। যে সবাই খারাপ, কেউ ভালো হয় না, এটা আমি বলবো না। তবে বিগত সময়ে কারো যদি অপরাধ থেকে থাকে, অবশ্যই সেই অপরাধ তো আর মাপ হয়ে যায় না, ফৌজদারি অপরাধ। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যারা এই ধরনের অপরাধ করেছেন তারাও আসলে তাদের এই পানিশমেন্টগুলোকে ওয়েলকাম করবেন। যদি সত্যিকার অর্থে তারা আসলে ভালো হতে চান বা তারা ভালো হচ্ছে, এটা তারাও ওয়েলকাম করবেন, যেটা আমি মনে করি। এটা আসলে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচনে একটা প্যানেল তাদের জায়গায় থেকে তারা কাজ করতে আসবে এবং সেটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। এটা তো আসলে আমরা কামনা করি না। যা বাস্তব তা আপনারা দেখেছেন, তা আপনারা সবই জানেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেটা মূল্যায়ন করবেন। আর অতি বাস্তবতা হচ্ছে, সেই 18 সালের জাতীয় নির্বাচনের সময় যখন আমরা নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করি, ভোটাধিকারের জন্য আন্দোলন করি, এই টিএসসিটা আপনারা সার্চ দিবেন গুগলে, দেখলে আপনারা প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ পাবেন। আমরা আন্দোলন করে ছাত্রলীগ আমাদেরকে টিএসসির ভিতরে ঢুকিয়ে সেখানে মেরে আমাদেরকে ফাটিয়ে ফেলেছে। আমরা গণস্বাস্থ্যনগর হাসপাতালে আমরা চিকিৎসা নিয়েছি। সেই সময় আমরা দেখেছি যে অনেকেই হলে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল এসেছে, মানে আমাদেরকে যেই মিছিলগুলো আমাদের বিরুদ্ধে ছিল সেই মিছিলগুলোতে তারা এসেছে, স্লোগান দিয়েছে। নির্বাচনের পরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই যে গেস্ট রুম, গণরুমের নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকারগুলো নিয়ে আন্দোলন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন, দেশের স্বার্থ নিয়ে আন্দোলন, ফুলকড়ি, আবরার ফাঁদ, যখন তাদেরকে নির্যাতন করা হয়, আবরার ফাঁদ হত্যা করা হয়, সেই প্রতিবাদ আমরা যখন জারি রাখি, আমরা যখন এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করি, আমরা যখন এই প্রতিবাদগুলো শিক্ষার্থীদের সাথে করি, তখন আমরা দেখেছি যে অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ভিতরে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি, বিভিন্ন ধরনের সংগঠনের ভিতরে ছিলেন, তারা ছাত্রলীগের পদেও ছিলেন। এখন আমার মনে হয় ছাত্রলীগ যে প্রশ্ন তুলেছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রশ্নটা শুধুমাত্র মনে হয় না ছাত্রলীগের, এই প্রশ্ন আসলে সবারই প্রশ্ন।
এটাকে এইভাবে রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করানোর কোনো কারণ নাই যে ছাত্রলীগ এই প্রশ্ন তুলেছে বিদায় এই প্রশ্নটা ইনভ্যালিড, ছাত্রলীগ যাই বলবে তাই অসত্য ইনভ্যালিড। এটা শুধু ছাত্রলীগের প্রশ্ন, এটা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রশ্ন। আজকে যেহেতু বিশেষ একটা দিন, আমার মনে হয় ছাত্রলীগ তাদের জায়গা থেকে তারা সেটা স্মরণ করে দিয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, বিগত সময়গুলোর চেয়ে সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন, তারা চিন্তাশীল, প্রগতিশীল। সেই জায়গা থেকে তারা আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক তারা তাদের সচেতন সিদ্ধান্তগুলো তারা তাদের মতো করে নেবেন। এবং অবশ্যই আমাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থা যে আমরা যখন মার খেয়েছি, যারা মিছিল নিয়ে আমাদেরকে মারতে গিয়েছে, সেই মিছিলগুলোতে যারা ছিল, আমরা যে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেই নির্বাচনকে বৈধতা দিয়ে যারা মিছিল করেছে তাদের সাথে আসলে একই সাথে পৌঁছে দিতে হবে। Thank you.